এখানেই উদ্ধার হয়েছিল তাপসী মালিকের দেহ। খুন করে তাকে জ্বালিয়ে দিল। 20 বছর কেটে গেছে, কিন্তু প্রশ্নটা আজও একই। সিঙ্গুর কি শুধুই অতীত? যে জমি যোগান দেয় অন্যের, সেখানে কালো পোড়া অর্ধদগ্ধ দেহ। সিঙ্গুর আন্দোলনের শহীদ তাপসী মালিক, তার মৃত্যুর পর গর্জে উঠেছিল গোটা বাংলা। ঘরের ভিতর বম বা ধানের গাদায় বম ছুঁড়ে দিচ্ছে বা সব সবাই পালিয়ে গেছে। তারপরে খুব মারধর করছে, বার করে টেনে নিয়ে চলে যাচ্ছে। নিয়ে যাওয়ার পর পুলিশে আটকাচ্ছে, মারধর করছে। তারপরে তাপসী মালিকের যখন ওরকম হলো, মেয়েরে এরকম গায়ে শুয়ে দিয়েছিল, দিয়ে এবার আগুন খড় দিয়ে আগুন জ্বেলে দেবে বলে ব্যবস্থা করেছে। সব দেখে ফেলেছে বলে, বললো দেখে যদি ফেলবি তাহলে তোদেরকেও জানে মেরে দেবো। এখনও সিঙ্গুরের এই জমি থেকে শুরু করে এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সময়ের, অর্থাৎ 20 বছর আগের আশ্চর্য সব ঘটনার ছবি। সে বাচ্চাদেরকে ঘর থেকে বার করে ছুঁড়ে ফেলে দিচ্ছে দিদি, কচি কচি বাচ্চাদেরকে। এমনকি বয়স্ক ঠাকুমাদেরকে এসে গালে চড় মারছে, চুলের মুঠি ধরে ঘুরে বাইরে ফেলে দিচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। কারখানা জোর জবরদস্তি করে মানে নিয়েছিল বলে, এবার অনেক লোক জমি দিয়েছিল, অনেক লোক জমি দেয়নি। ও কি করলো, একবারে পুলিশ র্যাব নামবে, সব মারধর, ঘরের ভিতর থেকে টেনে বার করে নিয়ে গিয়ে। 2006 সাল, শিল্পের নামে জমি অধিগ্রহণ, চাষের মাঠে নেমে আসে আন্দোলন। আর সেই আন্দোলনের মুখ হয়ে ওঠেন মমতা ব্যানার্জি। সিঙ্গুর তখন শুধু একটা গ্রাম নয়, সিঙ্গুর তখন বাংলার রাজনীতির মোড় ঘোরানো অধ্যায়। এই মুহূর্তে আমি যেখানে রয়েছে দাঁড়িয়ে, এটা হচ্ছে সেই বিডিও অফিস, যেখান থেকে 2006-এ তৎকালীন বিরোধী রাজনৈতিক দলের নেত্রী এবং বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বের করে দিয়েছিল টেনে হিচড়ে বুদ্ধবাবুর পুলিশ। সেই নির্মম চিত্র স্তম্ভিত করেছিল গোটা দেশকে। শুধু মমতা ব্যানার্জিকে অন্যায়ভাবে বল প্রয়োগ করে বের করে দেওয়া হয়নি, সেই সময় নির্মম অত্যাচার চলেছিল সিঙ্গুরের বহু সাধারণ গরিব কৃষকদের ওপর। টাটারা ছিল জমি নেবার জন্য, কিন্তু চাষিদের সঙ্গে কোনো আলোচনা না করে তারা জোরজবরদস্তি শালবোল্ডার 2 তারিখে 2রা ডিসেম্বর শালবোল্ডার দিয়ে মেয়ে দেখারে এত মেরেছি কল্পনা করা যায় না। 2006 18ই ডিসেম্বর আমার মেয়েকে সিপিএমেরা জঘন্যভাবে খুন করে তাকে জ্বালিয়ে দিল। জোর করে কি সব কিছু নিয়ে যায়? সিঙ্গুর আন্দোলন শুধু নয়, সিঙ্গুরের মানুষকে বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসেন। তাই তিনি আন্দোলনের করতে এসে বহু অত্যাচারিত, বিডিও অফিসে তাকে মারধর করা হয়েছে। এমনকি 25শে সেপ্টেম্বর 2006-এ যে অফিসার তাকে কলকাতায় নিয়ে যাবার দায়িত্ব ছিলেন, দ্বিতীয় হুগলি সেতুতে গাড়ি দাঁড় করিয়ে ব্রিজ থেকে ছুঁড়ে ফেলে দেবো হুমকি দিয়েছিলেন এবং 26 দিন অনশন করেছিলেন, 14 দিন অবস্থান করেছেন সিঙ্গুরের বুকে। ধর্না, অনশন, গ্রেফতার, সংঘর্ষ, সিঙ্গুর আন্দোলন বদলে দেয় বাংলার রাজনৈতিক মানচিত্র। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, জমি রক্ষার জন্য আন্দোলন, যে আন্দোলনের মাইলস্টোন এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এখানে রাজ্যের তৎকালীন বিরোধী রাজনৈতিক দলের নেত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
ধর্নায় বসেছিলেন। তার সেই আন্দোলনে সঙ্গ দিয়েছিল একাধিক সংগঠন। অন্তত 21টির বেশি মঞ্চ থেকে আন্দোলনের সুর চড়ানো হয়েছিল। 2011 সালে ক্ষমতার বদল, মুখ্যমন্ত্রী হন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত সিদ্ধান্ত হয় কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া। আন্দোলনের কথা তুললে যে জায়গাকে একেবারে না দেখালেই নয়, তা হচ্ছে বিস্তীর্ণ জমি। টাটা মোটরস যেখানে ন্যানো গাড়ি তৈরি করার কথা ভেবেছিল, যে জমি অধিগ্রহণ করা হয় সাধারণ মানুষদের, গরিব কৃষকদের অধিকার রক্ষার লড়াইয়ে তাদের সঙ্গ দেন তৎকালীন বিরোধী রাজনৈতিক দলের নেত্রী মমতা ব্যানার্জি। বাংলার মানুষকে ভাবতে শিখিয়েছিলেন বাম জমানার পতন সম্ভব। একই সঙ্গে ভাবতে শিখিয়েছিলেন নিজেদের অধিকার রক্ষার কথা। সেই জমি রক্ষার, অধিকার রক্ষার আন্দোলনের লড়াইয়ের ধাত্রীভূমি সিঙ্গুর। আজ 20 বছর পর আবার বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক সিঙ্গুর। 2006 থেকে 2026 দু দশকে বাংলার রাজ্য রাজনীতি সিঙ্গুর নানাভাবে বদলে গেলেও সিঙ্গুরের কৃষকরা কি বলছেন? প্রধানমন্ত্রী এলো, কোনো উচ্চ বাচ্চা নেই, সবাই চাইছি কারখানাটা। আমরা এই যে প্ল্যাটফর্মে আছি, হকার নিয়ে কোনো আলোচনা নেই। হকার হচ্ছে দেশের জঞ্জাল। কাজ চাই ব্যাস। হ্যাঁ, তো দিদি আবার আসবে। কর্মসংস্থানের লক্ষ্যে এখানে 8 একর জমির ওপর 9 কোটি 20 লক্ষ টাকা খরচ করে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে। 28টি প্লটের মধ্যে বরাদ্দ হয়ে গেছে 25টি। অনেক মানুষের কর্মসংস্থান সিঙ্গুরে হবে, কৃষিও চলবে, শিল্পও চলবে, কৃষি জমি দখল করে নয়। 77 একর জমিতে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক সিঙ্গুরে হচ্ছে। হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। জেনে রাখুন, অ্যামাজন, ফ্লিপকার্ট এখানে বড় ওয়্যার হাউজিং তৈরি করছে, যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে, যেটা আমরা অলরেডি ক্লিয়ার করেছি। সিঙ্গুরের মানুষের প্রতি ওনার একটি ভালোবাসা রয়েছে, তাই সিঙ্গুরে অনেক কিছু তিনি করেছেন। কিষাণ মান্ডি করেছেন, তিনি সিঙ্গুরের ডিগ্রি কলেজ করেছেন, গ্রিন ইউনিভার্সিটির প্রারম্ভিক কাজটা সিঙ্গুরে তিনি করিয়েছেন, কামারকুণ্ডু ব্রিজ করিয়েছেন এবং তার উদ্যোগেই এখানে সিঙ্গুরের ডিগ্রি কলেজ আমরা পেয়েছি। বহুদিনের প্রতীক্ষা। এছাড়াও এখানে ধরুন প্রায় 30টির মতো নদী, খালের ওপর ব্রিজ হয়েছে। রাস্তা সিঙ্গুরের মানুষ দেখেছে যে যত রাস্তা রয়েছে সব রাস্তা হয়েছে। এছাড়াও সিঙ্গুরের মানুষের আপদে বিপদে সুখে দুঃখে সব সময় থাকেন এবং সিঙ্গুরের বুকে ট্রমা কেয়ার সেন্টার তৈরি হয়েছে, যেখানে দুর্ঘটনাজনিত এতে সেখানে ভর্তি হবে। এবং বিরোধীরা বারে বারে বলেন যে সিঙ্গুরে শিল্প হয় না। আসল বিরোধীরা চোখে দেখতে পায় না। এ রাজ্যের এই সিঙ্গুরে যেখানে ডানকুনি থেকে স্টার্ট করবেন, তার কিছুটা এলেই সিঙ্গুর বিধানসভা, একদম হিমাদ্রি কেমিক্যাল পর্যন্ত 2 ধারে বহু শিল্প হয়েছে। আমাদের এখানে অ্যামাজনের একটি বড় স্টক রুম ফ্যাক্টরি সেখানে হয়েছে এই সিঙ্গুরের বুকে। এবং তিনি ক্ষুদ্র মাঝারি শিল্পের, বিশেষ করে কৃষিভিত্তিক শিল্প তৈরির তিনি একটি হাব তৈরি করেছেন। এবং এটাও জেনে রাখুন যে ছোট বড় মিলিয়ে প্রায় 46টি কোম্পানি সিঙ্গুরের বুকে তারা অলরেডি জমি কিনেছে। তারা সেখানে কারখানা করার জন্য একদম ফুল দমে তৈরি হয়ে রয়েছে। এইরকম বহু কাজ তার আমলে হয়েছে এবং রাস্তার মোড়ে মোড়ে হাইম্যাক্স লাইট, স্টিল লাইট এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা সব কিছু দিক দিয়ে সিঙ্গুরের মানুষকে তিনি আলাদাভাবে তিনি দেখেন। এবং সিঙ্গুরের মানুষ যখনই কিছু আবদার করেছেন তিনি দেননি বা পাওয়া যায়নি এমন রেকর্ড নেই। দিদি দিদিই থাকবে, দিদিকেই রাজ্যের মানুষ চায়।
20 বছর পর সিঙ্গুর শুধু ইতিহাস নয়, বাংলার রাজনীতির আয়না। রাজনীতির ধারক ও বাহকদের সিঙ্গুর শেখায় উন্নয়ন তখনই টেকসই যখন তাতে মানুষের সম্মতি আর সম্মান থাকে। আন্দোলনের 20 বছর পর আমরা আজকাল.in আপনাদের নিয়ে গেলাম সেই রাজ্য রাজনীতির পালাবদল ঘটানো ইতিহাসের কাছাকাছি। আমরা শুনলাম এই সিঙ্গুরের মানুষজন 20 বছরের সময়কাল নিয়ে কি বলছেন। জোর করে কি সব কিছু নিয়ে যায়? জমিও দিয়ে দিল, তার সাথেও অত্যাচার করছে। এই জমি অধিগ্রহণ করা হয়। কৃষিও চলবে, শিল্পও চলবে। আর এখন নাকি মোদি খুব ঝেঁপেছে যে মমতাকে পুরো সরিয়ে দিয়ে আমি দিদিই থাকবে।